পুরো বমকায় গেছে গাড়িটা। চাকাটা দেখছো কেমনে কি বমকাইছে, ইস রে ওর লাগাই দিছে মনে হয় না, ব্রেক ফেলেছিল মনে হয় না। এ হেরে আল্লাহ জানে অন্য কোনো কিছুর ক্ষতি হয়েছে কিনা আর কি। যাই হোক, তো এখানে সাভারে আর কি বর্তমানে আছি, ব্যাংক টাউনের এই পাশে আর কি। তো এখানে সম্ভবত কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি, খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট মনে হলো আর কি। যেটা যদি অন্য কোনো গাড়ির সাথে মেরে দিয়ে থাকে তাহলে সেটা কিন্তু একবারে ভমকায় যাচ্ছে, বিশাল বড় একটা বাইক মানে গাড়ি আর কি, সরি। তো যাই হোক, এই জায়গাটা আসলে আমার কাছে মানে আসলে কি এই যে যেই পরিমাণ দেখছেন খাদ, মানে রোডের যে কত দিন হয়েছে যে আসলে রোডটা ভালো মতো করা হয় নাই, দেখেন কি পরিমাণ আসলে ঘাত গর্ত অবস্থা আর কি। মানে এই রোডটা যারা নাকি আপনারা কমেন্ট করে লেখেন আপনার ইচ্ছা মতো, যারা নাকি চলাচল করেন আপনার বাইকে বিশেষ করে দেখেন যে দেখেন রোড জায়গায় জায়গায় এত পরিমাণ ভাঙাচোরা আর কি, বলার বাইরে। মেইন রোডে যদি জোরে কোনো বাইক চালায় আসেন দিক দিয়া নির্ঘাত একটা দুর্ঘটনা কিন্তু আপনারা পড়ে যাবেন, এরকম একটা অবস্থা আর কি। এখানে প্রচুর পরিমাণ ভাঙাচোরা রোড আর কি, মানে পুরো বাংলাদেশের রোড গাড়ি মনে ভেঙে গেছে, নতুন করে আবার মেরামত করা উচিত আর কি, এরকম আর কি অবস্থা। যদিও অনেক দিন হয়ে গেছে রোডগুলো আসলে মেরামত করা হয় না, বড় বড় গাড়ি চলে। মানে মেন রোডের থেকে সাইডে যে রোডগুলো সেগুলো ভালো আছে, বাট মেন এই যে দেখুন আবারও খাত গর্ত আর কি, দেখছেন প্রত্যেকটা জায়গায় আপনার সামনে যাচ্ছে একটু দেখাই, আরও প্রত্যেকটা জায়গায় মেন রোডের ভিতরে এত পরিমাণ অবস্থা খারাপ। এই যে দেখছেন জায়গায় 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 ভাঙা চোরা দিয়ে, এই দেখেন কি অবস্থা। মানে ক্যামেরাতে অত ভালো মতো বন্দি করতে পারতেছি না, বাট প্রচুর পরিমাণ ভাঙা চোরা আর কি। তো যাই হোক, মানে আমাদের আসলে কি পুরো রোডটারই আসলে মেরামত করা উচিত, নাহলে দেখা যায় কয়দিন পরে একটা অ্যাক্সিডেন্ট হবে। কারণ যারা নাকি এই রোড সম্পর্কে ধারণা নাই জোরে জোরে রাইড করে আসে, যেমন হাইওয়ে রোডে কিন্তু ভাই আপনার অ্যাটলিস্ট না হলে তো 60 বা 60-70 এরকম আপনার রাইড হয়, স্বাভাবিক এটা। তো তখন যদি একটা ভালো একটা গাথার ভিতর যদি আপনার বাইকের সামনের চাকাটা চলে যায়, বিশেষ করে রাতে আর কি, তখন আপনার কি পরিমাণ একটা দুর্ঘটনা এমন আছে যে মৃত্যু হইতে পারে আর কি, যা আল্লাহ না করুক। তো এই রোডটা আমাদের মনে হচ্ছে যারা ইমার্জেন্সিভাবে আসলে কাজ করা উচিত আর কি, মানে আরেকটা উপরে একটা ল্যাব দেয় না চ্যাপ দেয় কী করে আল্লাহ জানি না আমি এটা, তো ওইটা আসলে দেওয়া উচিত আর কি ইমার্জেন্সিভাবে। আর এই